এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো আইটিআই ও গ্র্যাজুয়েশন যদি এই দুটো কোর্স যদি আমরা একসঙ্গে করি তাহলে কি আমরা দুই জায়গায় স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো কি না। তো তোমরা যারা এ সম্পর্কে জানতে চাও অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে তোমরা এখানে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে কি না। দেখো, সময় নষ্ট না করে প্রথমে বলে দেই, আইটিআই যেটা আছে আমাদের, এই আইটিআইটা কিন্তু একটা আমাদের রেগুলার কোর্স, আর গ্র্যাজুয়েশনটা আমাদের এটাও কিন্তু আমাদের রেগুলারলি একটা কোর্স, বা এটা আমাদের ওপেনেও হয়ে থাকে, আবার আমাদের অনলাইন মোডেও কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। তো দেখো, আগেই বলেছি আমি, এর আগের যে আর কি ভিডিও ছিল সেখানে কিন্তু তোমাদের বলেছি যে আইটিআই আর গ্র্যাজুয়েশন তোমরা যদি দুটো কোর্স একসঙ্গে করতে চাও তাহলে সেক্ষেত্রে একটা কোর্স তোমাদেরকে রেগুলারলি করতে হবে, আরেকটা তোমাদেরকে ওপেনে করতে হবে। অর্থাৎ গ্র্যাজুয়েশন যেটা আছে গ্র্যাজুয়েশনটা তোমাদেরকে ওপেনে করতে হবে, ঠিক আছে। আর যদি আমি দেখি প্রথমে একটা আর কি উপর থেকে একটা যদি ভিউ দেখি, আইটিআই দেখো, আইটিআইতে তোমরা যে আর কি স্কলারশিপ পাবে সেটা হচ্ছে গিয়ে ওয়াসিস স্কলারশিপ, ঠিক আছে। আর গ্র্যাজুয়েশনে তোমরা যে স্কলারশিপ পাবে সেই স্কলারশিপ হচ্ছে গিয়ে ওয়াসিসও পাওয়া যায়, আবার এখানে স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ আছে এই যে স্কলারশিপ, এই স্কলারশিপও কিন্তু এখানে পাওয়া যায়, সেটা নাম্বারের ভিত্তিতে। এই যে আর কি স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপটা আছে, কিন্তু ওয়াসিসটা এটা সবাই পায়, যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো বা আদার্স ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু সবাই এই যে ওয়াসিসটা আছে ওয়াসিসটা কিন্তু সবাই পায়, এটা তোমরা জানো। এই ন্যূনতম যে আর কি বিষয়টা এটা সবাই কিন্তু জানি। তো দেখো, নর্মাল যে গ্র্যাজুয়েশন কলেজগুলো আছে সেখানে কিন্তু তোমরা এই দুই ধরনের কিন্তু স্কলারশিপ পেয়ে থাকো। কিন্তু এবার যদি আমি নর্মাল বলতে রেগুলার যেটা আর কি গ্র্যাজুয়েশন হয়ে থাকে যে কলেজগুলো সেগুলোর কথা বলছি, সেখানে কিন্তু এই দুই ধরনের কিন্তু স্কলারশিপ পাওয়া যায়। এছাড়াও আরও অন্যান্য স্কলারশিপও আছে, সেই স্কলারশিপ সম্পর্কে আমি বলছি না, জাস্ট এখানে তোমাদের উদাহরণ হিসাবে আমি দুটো স্কলারশিপের নাম বললাম, এবং তোমরা পাবে কি না দুই জায়গায় সে সম্পর্কে বলার জন্য কিন্তু এটা উদাহরণ হিসেবে নিলাম, ঠিক আছে। তো দেখো, এটা হচ্ছে আমাদের একটা কি, আমাদের যে আর কি রেগুলার যে আর কি গ্র্যাজুয়েশন কোর্স আছে সেই রেগুলার গ্র্যাজুয়েশন কোর্সে এই ধরনের স্কলারশিপ পাওয়া যায়। এবার আসি, এবার তো তোমরা তো যারা আইটিআই করছো এবং গ্র্যাজুয়েশন করবে, তো অবশ্যই গ্র্যাজুয়েশন তোমরা রেগুলারলি করবে না, তোমাদেরকে সেই ওপেন থেকেই করতে হবে, যেটাকে ডিস্টেন্স মোড বলা হয় থাকে। তো সেখান থেকে করলে কি হয় বলো তো, সেখানে যে আর কি গ্র্যাজুয়েশন তোমরা যারা করবে সেখানে কিন্তু স্কলারশিপ যেটা আছে স্কলারশিপ কিন্তু সেখানে দেওয়া হয়ে থাকে না। অর্থাৎ যতগুলো আর কি ইউনিভার্সিটি আছে ওপেন, বেশিরভাগ জায়গায় যদি আমরা যদি দেখি তাহলে সেখানে কিন্তু স্কলারশিপ দেওয়া হয়ে থাকে না। এই ইউজি যারা তোমরা ডিগ্রি নিতে যাচ্ছ, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট কোর্স যারা তোমরা করতে যাচ্ছ, প্রোগ্রাম করতে যাচ্ছ, তোমাদের কিন্তু সেখানে এই স্কলারশিপ যে আছে এই স্কলারশিপের সুবিধা কিন্তু দেওয়া হয় না। যদিও থাকে সেটা অনেকটা কিন্তু ঝামেলা করে, কিন্তু অনেক অনেক রকম আর কি ঝামেলা টামলা করতে হয়, তারপরে গিয়ে কিন্তু তোমরা, ঝামেলা বলতে কন্ট্রোভার্সি নয়, অর্থাৎ একটু আর কি প্রসিডিওরটা একটু লেন্দি হয়ে থাকে। তো সে সম্পর্কে আমি ঠিকঠাক জানি না, তবে গ্র্যাজুয়েশনে ওপেন থেকে যেহেতু তোমরা করবে সেই ক্ষেত্রে তোমাদেরকে ধরেই নিতে হবে যে তোমরা কিন্তু এখানে স্কলারশিপ পাচ্ছ না, ঠিক আছে। তো অর্থাৎ এই যে আইটিআই আছে, আইটিআইতে তোমরা অ্যাডমিশন হয়েছো, আইটিআইতে তোমরা ওয়াসিসটা পাচ্ছ, আর গ্র্যাজুয়েশন তোমরা ওপেন থেকে ভর্তি হয়েছো, তো ওপেন থেকে কিন্তু তোমরা কোনো রকমের স্কলারশিপ পাচ্ছ না। অর্থাৎ তোমরা আইটিআই থেকে যে স্কলারশিপটা, অর্থাৎ ওয়াসিস স্কলারশিপ, এই স্কলারশিপটাই কিন্তু তোমরা শুধুমাত্র পাবে, ঠিক আছে। এবার বলি দুই জায়গায় স্কলারশিপ কীভাবে পাবো। তোমরা দেখতেই পাচ্ছ যে আইটিআইতে শুধু তোমরা স্কলারশিপ পাচ্ছ, গ্র্যাজুয়েশন যেহেতু তোমরা ওপেন থেকে করবে তাই সেখানে কিন্তু তোমরা কোনো রকম স্কলারশিপ পাচ্ছ না। দেখো, গ্র্যাজুয়েশনের কথা বলি, তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো অবশ্যই তোমরাই স্কলারশিপ পেয়ে থাকো, তো তোমরাই ভিডিওটা দেখছো, এবং এছাড়াও আদার্স যে সকল ক্যান্ডিডেট আছো ওবিসি, তারপর আদার্স আরও ব্যাকওয়ার্ড ক্লাসেস থেকে, তো তোমরাও অবশ্যই ভিডিওটা দেখছো। তো দেখো, গ্র্যাজুয়েশনে তোমাদেরকে স্কলারশিপ দেওয়া হয় না ঠিকই, যারা তোমরা ওপেন ইউনিভার্সিটি থেকে পড়ছো, কিন্তু তোমাদের জন্য কিন্তু ওখানে একটা ছাড় দেওয়া হয়ে থাকে। কিসে বলো তো, তোমাদের ছাড় দেওয়া হয়ে থাকে ভর্তির সময় তোমাদের কাছে কিন্তু ফি কিন্তু অনেক কম নেওয়া হয়ে থাকে। তো সেটাই কিন্তু তোমরা ভাবতে পারো এক ধরনের স্কলারশিপ, ঠিক আছে। তো তোমাদের ভর্তির সময় কিন্তু একদম ন্যূনতম একটা জাস্ট টাকা লাগে, সেই টাকাতেই তোমরা কিন্তু ভর্তি হতে পারবে এই গ্র্যাজুয়েশনে। আশা করি বোঝাতে পারলাম। তো দুই জায়গায় স্কলারশিপ কীভাবে পাবো, এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে দুই জায়গায় তোমরা কখনোই, যদি এই ধরে নিলাম ওপেনেও যদি ধরে নিলাম যে স্কলারশিপ পাওয়া যায়, ধরে নিলাম, ঠিক আছে, ধরে নাও যে গ্র্যাজুয়েশনেও তোমরা ওপেন যে তোমরা গ্র্যাজুয়েশন করবে সেখানেও তোমরা স্কলারশিপ পাবে, স্কলারশিপ পাওয়া যায়। এবার আইটিআইতেও স্কলারশিপ পাওয়া যায়। তো
এই যে দুই ধরনের স্কলারশিপ অর্থাৎ আইটিআইতেও তুমি নিতে চাচ্ছ এবং গ্র্যাজুয়েশনও তুমি নিতে চাচ্ছ, এই দুই জায়গায় কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না স্কলারশিপের জন্য, এক কথায় যদি বলতে যাই। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তো অর্থাৎ কি, তুমি ধরো আইটিআইতে তুমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছো এবং গ্র্যাজুয়েশনে যে আর কি স্কলারশিপ পাওয়া যায় সেই স্কলারশিপেও তুমি অ্যাপ্লাই করছো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি যে কোনো একটা স্কলারশিপ পাবে, দুটো স্কলারশিপ কিন্তু কখনোই তুমি পাবে না। ঠিক আছে, হয়তো তুমি আইটিআইয়ের স্কলারশিপটা পাবে, নয়তো তুমি গ্র্যাজুয়েশনের স্কলারশিপটা পাবে। তো যে কোনো আর কি দুটোর মধ্যে একটা তুমি কিন্তু স্কলারশিপ তুমি কিন্তু পাবে। ঠিক আছে, তুমি যদি দুটো অ্যাপ্লাই করো তাও কিন্তু একটা তোমার বাতিল হয়ে যাবে, বা এরকমও হতে পারে দুটোই কিন্তু বাতিল হতে পারে, মেবি আর কি হতে পারে, বাট তুমি একটা স্কলারশিপ কিন্তু অবশ্যই পাবে। ঠিক আছে, তো অবশ্যই আইটিআই আর গ্র্যাজুয়েশন যদি তুমি অ্যাপ্লাই করতে যাও দুটো স্কলারশিপের ক্ষেত্রে, তাহলে সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তুমি যে কোনো একটা স্কলারশিপই কিন্তু পাবে, অ্যাপ্লাই করতে পারো কিন্তু তারপরেও কিন্তু একটা স্কলারশিপই কিন্তু পাওয়া যায় এখান থেকে। ঠিক আছে, তুমি সেটা যে কোনো ইউনিভার্সিটিতে পড়ো বা যে কোনো তুমি আইটিআই কলেজে পড়ো না কেন। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে দুই জায়গায় স্কলারশিপ পাওয়া যায় কি না সে সম্পর্কে। ঠিক আছে, তারপরে বলছি যদি তোমাদের কোনো রকমের ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি অবশ্যই তোমাদের ডাউট ক্লিয়ার করার কিন্তু চেষ্টা করব। থ্যাংক ইউ।